হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর বা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এই বিষয়টির সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য একটা মডেল প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানও আমি তোমাদের এই ভিডিওতে দেব। কাজেই যারা ক্লাস 5 এর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের আর কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সুতরাং তোমরা কিন্তু প্রত্যেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ এখানে শুধুমাত্র প্রশ্নের আলোচনা নয়, প্রশ্নের সাথে উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খিভাবে। কাজেই তোমরা কিন্তু ভিডিওটি একেবারেই কোথাও স্কিপ করবে না। তো দেখো, প্রথমেই আমি বলে রাখি, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের একটা পরীক্ষা প্রশ্নপত্র। ঠিক যেমনটা তোমাদের স্কুলে দেওয়া হবে ঠিক তেমনটাই একটা প্রশ্নপত্র। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী হচ্ছে পঞ্চম, পূর্ণমান হচ্ছে 30, সময় থাকছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। বিদ্যালয়ের নাম, তোমরা যে স্কুলে পড়ো যখন তোমাদের হাতে প্রশ্নপত্রটি আসবে তোমাদের সেখানে তোমাদের স্কুলের নাম লিখতে হবে। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নিজের নাম এখানে লিখতে হবে। তুমি কোন বিভাগে পড়ো, ক খ গ ঘ, যার যেটা আছে সে সেটা লিখবে। ক্রমিক সংখ্যা কত, তোমার রোল নাম্বার কত, তুমি সেটা এখানে লিখবে। লেখার পর তোমাদেরকে কিন্তু প্রশ্নপত্রের উত্তর করতে হবে। তো সুতরাং এইখানে তোমরা উত্তরগুলো করবে। আমি একের পর এক উত্তরগুলো বলছি, তোমরা কিন্তু দেখো, মনোযোগ সহকারে দেখো, এবং যদি চাও অবশ্যই কিন্তু খাতায় লিখিয়ে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখো 1 নম্বরের বলা হচ্ছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ঠিক আছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এবার এখানে যেটা সঠিক উত্তর সেটাকে বেছে নিয়ে লিখতে হবে বা তার মাথায় টিক দিতে হবে। ঠিক আছে? তো দেখো, প্রথমে যে প্রশ্ন, মাটির ওপরে উঠে যায় ঠেসমূল নাকি শ্বাসমূল, দুটি অপশন আছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে শ্বাসমূল। দেখবে তোমরা সুন্দরী গাছের দেখা যায়, ঠিক আছে, সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায় যেগুলো মাটির ওপর দিকে উঠে থাকে। 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে যে রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে, কোথায় কারখানা আছে? চিত্তরঞ্জনে নাকি শান্তিপুরে? সঠিক উত্তর হবে এক্ষেত্রে চিত্তরঞ্জনে। গ নম্বর প্রশ্ন, কই নাকি কাতলা হলো একটি জিওল মাছ, কোনটি একটি জিওল মাছ, কই নাকি কাতলা? তো সঠিক উত্তর হচ্ছে কই মাছ। কিন্তু আমরা কি জানি যে জিওল মাছ কোনটাকে বলা হয়? জিওল মাছ আমরা সেই মাছগুলোকে বলি যেগুলো অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকার কারণে অল্প বা সামান্য অক্সিজেন যুক্ত অবস্থাতেও বেঁচে থাকতে পারে। ঠিক আছে, শুধুমাত্র কই নাই, কইয়ের সাথে তোমার শিং মাছ, ঠিক আছে, শিং আছে, তারপর মাগুর মাছ আছে, ঠিক আছে, মাগুর মাছ, তারপরে তোমার শোল মাছ আছে। ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু, তার শৌকাল্য, এটা শোল, এগুলো শিং মাগুর শোল কই এগুলো সব কিন্তু জিওল মাছ। ঠিক আছে, এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে এবং এরা কিন্তু কম অক্সিজেনও বেঁচে থাকতে পারে সেই জন্য। তো এটা হবে জিওল মাছের একটা উদাহরণ হবে কই। ঠিক আছে, মনে রাখবে কিন্তু। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে বারুইপুরের পেয়ারা নাকি আম বিখ্যাত, কোনটা বিখ্যাত? বারুইপুরের পেয়ারা বিখ্যাত। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরিয়া হলো এক প্রকার কি সার, রাসায়নিক সার নাকি জৈব সার? অবশ্যই রাসায়নিক সার। ইউরিয়া হচ্ছে একটা রাসায়নিক সার। জৈব সার কি? যেগুলো আমরা প্রাণীজ উৎস থেকে যে সমস্ত সারগুলো তৈরি করি সেগুলো জৈব সার। তো জৈবিক পদার্থ থেকে পাওয়া যায়, এটা হচ্ছে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় রাসায়নিক উপাদান দিয়ে, তো এটা হচ্ছে একটা রাসায়নিক সার। ঠিক আছে, তাহলে একের দাগে তোমাদের 5টি শর্ট প্রশ্ন ছিল, 5টি শর্ট প্রশ্নের সমাধান করে দেওয়া গেল। 5 নম্বর কিন্তু এখান থেকে তোমরা অনায়াসে পেয়ে যাবে যদি সঠিকভাবে এগুলোকে প্র্যাকটিস করো। নেক্সট আমাদের রয়েছে 2 এর দাগের কি প্রশ্নগুলি বলেছে একটু ভালোভাবে দেখে নি। বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 5টি প্রশ্ন আছে। ঠিক আছে, 5টি প্রশ্ন আছে, তো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা নম্বর থাকছে 1 করে, মোট এখানে থাকছে 5 নম্বর। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ব্র্যাকেটের মধ্যে তোমাদের দেওয়া রয়েছে সঠিক শব্দগুলি, এবং সেখান থেকে একটা একটা করে নিয়ে তোমাদের এই যে শূন্যস্থান রয়েছে সেখানে তোমাদেরকে বসাতে হবে। তো প্রথম যে প্রশ্নটি আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? আমরা প্রত্যেকে জানি সান্দাকফু। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো সান্দাকফু। ঠিক আছে, সান্দাকফু। আচ্ছা, তোমরা কিন্তু খাতায় প্রত্যেকেই লিখবে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর ধরে ধরে লিখবে। খ নম্বর প্রশ্ন, আগেকার দিনে কীটনাশক হিসাবে ড্যাশ ব্যবহার হতো। আগেকার দিনে কীটনাশক হিসাবে কি ব্যবহার হতো? আগেকার দিনে কীটনাশক হিসাবে নিম পাতা ব্যবহার হতো। তাহলে আমরা এখানে লিখবো কি? এখানে আমরা লিখবো নিম পাতা। দেখে দেখো কেউ কিন্তু বানানে ভুল করবে না, তাহলে নম্বর কিন্তু কাটা যাবে। গয়ের প্রশ্ন, বাঁশের শলা দিয়ে তৈরি মাছ ধরার জিনিসকে ড্যাশ বলে। যারা সাধারণত গ্রামগঞ্জে বাস করো তারা কিন্তু প্রত্যেকেই জানবে। ঠিক আছে, বাঁশের শলা দিয়ে তৈরি মাছ ধরা জিনিসকে বলা হয় গুনি। ঠিক আছে, কি বলা হয় বললাম? গুনি বলা হয়। এটাকে ভালো করে আমি একটু লিখছি, এটাকে বলা হয় গুনি। বোঝা গেল?
আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন, কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় আছে। তো কুলিক নদীর পাড়ে আমাদের হচ্ছে কুলিক পাখিরালয় আছে। এটা কি হবে? কুলিক, কয়সু লয় হস্যই ক। তাহলে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। তারপর হচ্ছে ও নম্বর প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ড্যাশ বলে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা পরীক্ষার জন্য। তো এটাকে বলা হয় ধাপ চাষ। ঠিক আছে, পাহাড়ের গায়ে সিঁড়ি যেমন করে কাটে, ঠিক সেরকম সিঁড়ি কাটার মতো কেটে সেখানে নানা রকম চাষ করা হয়, যেটাকে আমাদের ধাপ চাষ বলা হয়। তাহলে এখানে 5টি শূন্যস্থান পূরণ তোমাদের সমাধান করে দেওয়া গেল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এর পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব। এখানে হচ্ছে 3-এর দাগের প্রশ্ন আছে। 3-এর দাগের এখানে 5টি তোমাদের মানে এখানে তোমাদের জেলা দেওয়া আছে, এখানে সদর শহর দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদেরকে জেলা এবং সদর শহরের মধ্যে মেলাতে হবে, ম্যাচিং করতে হবে। 5টি আছে, 5 নম্বর এখানে থাকবে। তো এবার আমরা এই ম্যাচিংটা ধীরে ধীরে করব। তোমাদের কিন্তু এই ম্যাচিংটা করতে গেলে প্রত্যেকটা জেলার সদর শহরের নাম অবশ্যই মনে রাখতে হবে। তো প্রথমেই আমাদের রয়েছে কয়ের দাগের কি, পূর্ব মেদিনীপুর। তো পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরের নাম কি আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরের নাম হচ্ছে তমলুক, এই জন্য একে তাম্রলিপ্ত বলা হয়। তো মনে রাখবে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরের নাম কি, তমলুক। আচ্ছা, এরপর হচ্ছে খয়ের দাগের দেখো রয়েছে মালদা। এবারে মালদার জেলার সদর শহরের নাম কি, মালদা জেলার সদর শহরের নাম আমরা জানি প্রত্যেকে কি, ইংলিশ বাজার। ঠিক আছে, তাহলে মালদা জেলার সদর শহরের নাম ইংলিশ বাজার। ওকে, এবার দেখো গয়ার দাগের কি আছে, উত্তর দিনাজপুর। তো উত্তর দিনাজপুরের সদর শহরের নাম কি, উত্তর দিনাজপুরের সদর শহরের নাম হচ্ছে বারাসাত। ঠিক আছে, বারাসাত কোথায় রয়েছে, 2-এর দাগে। তাহলে উত্তর দিনাজপুরের সদর শহরের নাম হচ্ছে বারাসাত। আচ্ছা, ঘয়ের দাগে যেটা আছে নদিয়া, নদিয়ার সদর শহরের নাম কি, নদিয়া জেলার সদর শহরের নাম হচ্ছে কৃষ্ণনগর। ঠিক আছে, নদিয়া জেলার সদর শহর কি বললাম, কৃষ্ণনগর। এবার একেবারে শেষে যেটি রয়েছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার যে সদর শহর সেটা এখানে রায়গঞ্জ দিয়েছে। তো আমাদের হাতে যেহেতু কোনো অপশন রায়গঞ্জ করতে হবে, কিন্তু এখানে রায়গঞ্জ না দিয়ে এই জায়গাটা যদি আলিপুর দিত তাহলে ভালো হতো। ঠিক আছে, কারণ উত্তর 24 পরগনার যে সদর শহর তার নাম হচ্ছে কিন্তু আলিপুর। ঠিক আছে, তো তোমরা একটা ঠিক করে আলিপুর করে নেবে এই জায়গাতে। বোঝা গেল? তাহলে এখানে 5টি প্রশ্নের সমাধান করে দেওয়া গেল। এরপর পরের পেজে আমরা যাব, 2 নম্বর পেজ। 2 নম্বর পেজেও দেখো এখানে শূন্য সত্য মিথ্যা তোমাকে লিখতে হবে। তো এক্ষেত্রে 5টি আছে, তোমাদের প্রত্যেকটা 1 নম্বর করে, মোট 5 নম্বর থাকছে। তো প্রথম প্রশ্ন দেখো কি আছে, বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বাড়ে। এটা সত্য নাকি মিথ্যা? অবশ্যই মিথ্যা, কারণ বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়, জমির উর্বরতা কমে যায়। তাহলে আমাদের এটা মিথ্যা হবে। ঠিক আছে, আমি এখানে ক্রস দিয়ে বোঝাচ্ছি, তোমরা অবশ্যই এটা খাতাতে, পরীক্ষার খাতাতে যখন লিখবে অবশ্যই মিথ্যা বলে লিখে দেবে। গঙ্গা, ক্ষয়ের প্রশ্ন হচ্ছে গঙ্গা হলো একটি নিত্যবহ নদী। এটা ঠিক নাকি ভুল? অবশ্যই এটা ঠিক। কেন ঠিক? আমরা নিত্যবহ নদী কোনগুলোকে বলবো, আমরা নিত্যবহ নদী সেগুলোকেই বলবো যেগুলোতে সারা বছর জল থাকে, তাই তো, যেগুলোতে সারা বছর জল থাকে সেগুলোকে বলবো আমরা নিত্যবহ নদী। আর গঙ্গাতে আমরা জানি প্রত্যেকে যে সারা বছরই জল থাকে, এটাতে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে, সারা বছর এখানে জল থাকে, তাই গঙ্গা হচ্ছে একটি নিত্যবহ নদী। আচ্ছা, গয়ের প্রশ্ন হচ্ছে শাল গাছ জঙ্গল দেখা যায় হাওড়া জেলায়। একেবারেই ভুল। কেন ভুল? কারণ শাল গাছ হাওড়া জেলায় দেখা যায় না। কোথায় দেখা যায়? বাঁকুড়া জেলায়। ঠিক আছে, বাঁকুড়া জেলাতে যখন যদি কেউ গিয়ে থাকো দেখবে যাওয়ার পথে রাস্তার সারি 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 কিন্তু শুধুমাত্র শাল গাছ আর শাল গাছ, এবং সে কারণে বাঁকুড়াতে প্রচুর হাতিও দেখা যায়। ঠিক আছে, শাল গাছের জঙ্গলে। আচ্ছা, ভয়ের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের 135টি দ্বীপ আছে। না, একেবারে না, এটাও ভুল। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কয়টি দ্বীপ হয়? না, পশ্চিমবঙ্গের সুন্দরবনে মনে রাখবে 102টি দ্বীপ হয়। ঠিক আছে, আমি ঠিকঠাক কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের সুন্দরবনে 102টি দ্বীপ হয়, যার মধ্যে 54টি দ্বীপ, আমি এটাও জেনে রাখবে, যার মধ্যে 54টি দ্বীপ হচ্ছে জনবসতির জন্য, জনবসতি মানে এখানে বাস করে মানুষ। ঠিক আছে, 54টা হচ্ছে জনবসতির জন্য, আর 48টা হচ্ছে বনভূমি। 48টা হচ্ছে বনভূমি। মোট 102টি দ্বীপ এখানে রয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে শিলিগুড়ি হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। এটাও একেবারেই ভুল। কেন ভুল? শিলিগুড়ি বক্সা অরণ্যের প্রবেশদ্বার নয়। বক্সা অরণ্যের প্রবেশদ্বার হচ্ছে মাদারি হাট। ঠিক আছে, কি বললাম? মাদারি হাট, এটা হচ্ছে বক্সা অরণ্যের প্রবেশদ্বার। বোঝা গেল 4-এর দাগের 5টি প্রশ্ন? আশা করি বোঝা গেল। এরপর দেখো তার পরবর্তী হচ্ছে আমাদের 5-এর দাগের। এখানেও 5টা তোমাদের বাম দিক এবং ডান দিক তোমাদেরকে মেলাতে হবে, এবং এক্ষেত্রেও নম্বর থাকছে 5টাতে 1-1 করে, মোট 5 নম্বর। তো আমরা বাম দিক এবং ডান দিক সঠিকভাবে মিলিয়ে নেব। প্রথম আছে শিক্ষক দিবস।
তো শিক্ষক দিবস এবং ডান দিকে দেখতে হবে যে শিক্ষক দিবস আমাদের কার জন্মদিনের উদ্দেশ্যে পালন করা হয়। আমরা প্রত্যেকে জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে এটাকে পালন করা হয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, তাই তো? ঠিক আছে। আচ্ছা, খ হচ্ছে বিধবা বিবাহ। বিধবা বিবাহ কে চালু করেন? আমরা প্রত্যেকে জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। আচ্ছা, গ নম্বর হচ্ছে সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র দিবসটা কার মানে কার উদ্দেশ্যে পালন করা হয় সাধারণতন্ত্র দিবস? সেটা আমরা প্রত্যেকে জানি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর আম্বেদকরের উদ্দেশ্যে এটা পালন করা হয়। তারপর হচ্ছে বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? তিতু মির, ঠিক আছে। আসল নামটা কিন্তু মনে রাখবে, মীর নিসার আলী। শিশু দিবস, এখানে দেখো ইওর যে প্রশ্নটা আছে শিশু দিবসটা এখানে শিশু দিবসই আছে, কিন্তু এটা শিশু দিবস হবে না, এটা শিশু দিবস না হয়ে এটা হবে তোমার জওহরলাল নেহেরু, কারণ জওহরলাল নেহেরু জন্মদিনের উদ্দেশ্যে শিশু দিবসটা পালন করা হয়। তো এটা তোমরা ঠিক করে এটাকে ঠিক করবে জওহরলাল নেহেরু, ঠিক আছে। জওহরলাল নেহেরু করে নেবে, ঠিক আছে। এখানটা ঠিক করে জওহরলাল নেহেরু করে নেবে, কারণ তার জন্মদিনের উদ্দেশ্যে শিশু দিবসটা পালন করা হয় 14ই নভেম্বর। আচ্ছা, এরপর হচ্ছে 6 দাগের নিচের একদম শেষের 6 দাগের 5টি প্রশ্ন, প্রত্যেকটা 1 নম্বর করে থাকছে, মোট 5 নম্বর। তো ফার্স্ট প্রশ্নটি হচ্ছে যে কোন জেলায় বেড়াতে গেলে অজয় নদী দেখতে হবে? প্রত্যেকেই গিয়ে থাকো, এখানে আমাদের জয়দেব মেলা বসে, ঠিক আছে। তো এটা আমরা মনে রাখবো যে বীরভূম জেলায়, ঠিক আছে। উত্তরটা হবে কি বীরভূম জেলায়। বীরভূম জেলায় গেলে আমরা অজয় নদী দেখতে পাবো। খ নম্বর প্রশ্ন হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি করা যেতে পারে? এটা আমি বলে দিচ্ছি, ভালো করে খাতায় তোমরা লিখে নিতে পারো বা শুনে নাও। লুপ্তপ্রায় যে মাছ আছে সেটাকে বাঁচাতে গেলে কি করতে হবে না, এরা যে জায়গায় বাস করে সেই জায়গায়, যেমন ধরো হতে পারে কি নদী হতে পারে, ঠিক আছে, নদীতে থাকে বা পুকুরে থাকে, ঠিক আছে, নদী বা পুকুরে যেখানে এরা থাকে সেই জায়গাটাকে কি করতে হবে, দূষণ মুক্ত করতে হবে যাতে তারা মারা না যায়, এবং তাদের উপযুক্ত প্রয়োজনীয় প্রজনন ক্ষেত্র তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল লুপ্তপ্রায় মাছকে বাঁচানোর জন্য কি করতে হবে না, এরা যে জায়গাটায় থাকে অর্থাৎ পুকুর বা নদী সেগুলোকে দূষণমুক্ত করতে হবে এবং তাদের উপযুক্ত প্রজননের ব্যবস্থা করতে হবে, তাহলেই লুপ্তপ্রায় মাছকে বাঁচানো যেতে পারে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তুমি দুটো লুপ্তপ্রায় মাছের নাম, ঠিক আছে, দুটি লুপ্তপ্রায় মাছের নাম অবশ্যই কমেন্টে লিখে দেখাবে, দেখবো কে কে তোমরা পারছো, ঠিক আছে। দুটি লুপ্তপ্রায়, যে কোনো দুটি লুপ্তপ্রায় মাছের নাম কিন্তু লিখে দেখাও কমেন্টে, ঠিক আছে। আচ্ছা, গয়ের প্রশ্ন, ডিভিসি পুরো নাম কি? ডিভিসি পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা, এই জায়গাটা অনেকেই প্রশ্ন করো স্যার এটা কি ইংলিশে লিখতে হবে নাকি বাংলা লিখতে হবে? তুমি যেটাতে সুবিধা মনে করো, তোমার যদি ইংলিশটা ভালো লাগে ইংলিশে লিখতে পারো, অথবা তুমি যদি বাংলাটা ভালো মনে করো বাংলাটা লিখতে পারো, কোনোটাই নম্বর কাটা যাবে না, কিন্তু তোমাকে বানানটা সঠিক লিখতে হবে। ডিভিসি পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। তাহলে লিখবো আমি দামোদর ভ্যালি, ঠিক আছে, ভ্যালি কর্পোরেশন, পয়রে প্রকারে, ঠিক আছে, রৈকার তালে বিশ্ব দন্তন, দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা, এবার হচ্ছে একেবারে শেষের প্রশ্ন, মানে তোমাদের ঘয়ের প্রশ্ন, তারপরে একটা রয়েছে। প্রশ্নটি হচ্ছে হারভেস্টার কি? হারভেস্টার কি? হারভেস্টার হচ্ছে ধান কাটার যে মেশিন, ধান কাটার যে যন্ত্রটা, ঠিক আছে, ফসল কাটার যন্ত্র বা ধান কাটার যন্ত্র, এটার নাম হচ্ছে হারভেস্টার। ধান কাটার যন্ত্রকে আমরা হারভেস্টার বলি। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে একেবারেই আজকের ভিডিও শেষ প্রশ্ন এবং এই প্রশ্নপত্রটিও শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের মৃত্তিকা কেমন? এটা প্রত্যেকে আশা করি জানো, তাও আমি বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চল হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা সম্পন্ন হয়। কি বললাম? ল্যাটেরাইট মৃত্তিকা সম্পন্ন হয়। এই ছিল তোমাদের 5টি একেবারে শেষের দাগের প্রশ্ন। তো সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমাদের সামনে একেবারেই পুঙ্খানুপুঙ্খিভাবে প্রত্যেকটা উত্তর তোমাদের সামনে বলে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে একেবারেই ভুলবে না। আমাদের চ্যানেলে যদি নতুন ভিডিও আজ দেখছো, নতুন দর্শক হয়ে এসেছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু গণিতের সাজেশন ইতিমধ্যেই আমরা দিয়ে রেখেছি, কাজে যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখোনি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো। আজকের ভিডিও তবে এখানে রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাবো প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।